ভাইয়া, আপনারা আপনাদের পেইড ব্যাচে কীরকমটা পড়ান? বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচে আপনারা পেইড ক্লাসগুলো কীভাবে নিয়ে থাকেন? এটা অনেক শিক্ষার্থীদের প্রশ্ন যে ভাইয়া আপনারা কি আদৌ বেসিক খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করতেছেন? পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করাচ্ছেন? হাতে ক্যালকুলেশনে জোর দিচ্ছেন? যারা তুলনামূলক একটু দুর্বল বা বেসিকে পিছিয়ে আছে তারা কি এই ক্লাসগুলো করে সব কিছু এ টু জেড বুঝতে পারতেছে? এরকম হাজার প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এডুকেশন থেকে আমরা যে ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ লঞ্চ করেছি এটার কিন্তু পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমি ফিজিক্সের ভেক্টর অধ্যায়টা খুব সুন্দরভাবে 2টা ক্লাসের মাধ্যমে শেষ করেছি। সো পেইড ব্যাচে আমরা কিভাবে পড়াচ্ছি, কেমনটা পড়াচ্ছি, আজকে এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা শুরুতেই ভেক্টর পর্ব 1 ক্লাসটার একটু দেখে আসি যে ভাই আমরা কীভাবে পড়াচ্ছি। শুরুতেই আমি আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত বলছিলাম যে ভাইয়া তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্লাসের পাশাপাশি বাংলা, ইংরেজি ও আইসিটি ক্লাস পাবে এবং ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে প্রিমিয়াম লেকচার বুক বা লেকচার শিট এগুলো তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় যাবে। এটা 25 আগস্ট পর্যন্ত আর্লি বার্ড ডিসকাউন্টে মাত্র 2999 টাকায় তুমি ভর্তি হতে পারবে। সো এগুলো আমরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে ইন ডিটেলস বলে দিয়েছিলাম। সো চলো এখন আসি যে ভাইয়া আমরা ক্লাসটা কীরকমভাবে নিয়েছিলাম। দেখো শুরুতেই আমি যে ভাইয়া ভেক্টরের যে একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন আসে যে ভাইয়া রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশি, দ্যাট মিনস দিক রাশি আর অদিক রাশি। সো এগুলো নিয়ে আমরা একদম খুব সুন্দরভাবে পড়াশোনা করছি। দেখো তোমাদের আমরা যে বইগুলান দিচ্ছি সেই বইগুলান, যেমন আমি যদি আমার ফিজিক্স লেকচার শিটটার কথা বলি যে ভাইয়া আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস এই লেকচার শিট থেকে ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করা দিচ্ছি। সো আমার ফিজিক্স লেকচার শিটে যা যা আছে আমি ক্লাসে তোমাকে প্রত্যেকটা জিনিস নিজে কনসেপ্ট ক্লিয়ার করাই দিব এবং ওইখান থেকে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করাই দিব। সো দেখো আমাদের লেকচার শিটটা যেভাবে কন্টেন্ট রেডি করা আছে খুব সুন্দরভাবে সেটাই আমরা আমাদের ক্লাসে একদম এ টু জেড পই পই করে ধরে ধরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। সো সর্বপ্রথম আমরা ভেক্টর রাশি কী জিনিস, স্কেলার রাশি কী জিনিস একদম দেখো পাশাপাশি চার্ট আকারে বক্স করে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। এখান থেকে প্রশ্ন আসে কিভাবে, দেখো প্রশ্ন আসে ভাইয়া যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে বক্স করে দিয়েছে যে ভাইয়া তোমার লেকচার শিটে অবশ্যই তুমি কালার পেন দিয়ে এগুলো দাগায় রাখবা, প্রশ্ন আসলে এখান থেকে আসবে। সো এখন উদাহরণ থেকে প্রশ্ন আসে। সো উদাহরণ অনেক সময় আমরা দেখা যায় যে ভাই উদাহরণ তো মনে থাকে না, কয়েকটা 2-3টার পরে আর মনে থাকে না। সো আমরা এই উদাহরণগুলো শর্টকাটে কীভাবে মনে রাখা যায় তার জন্য স্পেশাল ট্রিক্স দিয়ে কিন্তু দেখো খুব সুন্দরভাবে দেখাই দিয়েছে। এবং এখানে ব্যতিক্রম জিনিসগুলো দেখো জড়তার ভ্রামক, সকল প্রকার ভ্রামক ভেক্টর রাশি হলেও জড়তার ভ্রামক স্কেলার রাশি। সো এটা দেখো এই যে অলরেডি কোন বিশ্ববিদ্যালয়ে আসছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কোন টপিক কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা ক্লাসেই খুব সুন্দরভাবে নোট ডাউন করে দিচ্ছি। আমরা পরবর্তীতে আসি, দেখো পরবর্তীতে যে ভাইয়া আমাদের হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোগের আরও 5টা সূত্র এবং ভেক্টর যোগের আরও বিশেষ কয়েকটা যে সূত্র রয়েছে যেগুলো থেকে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। সো এটা তোমরা এই সূত্রগুলো কীভাবে মনে রাখবা, নামের সাথে কাজের মিল দেখো নোট করে করে দিয়েছে যে ভাইয়া কীভাবে তুমি এই থিওরি টাইপ জিনিসগুলো খুব সহজেই মনে রাখতে পারবা। সো আমরা দেখো এখনও কিন্তু একটা কনসেপ্টেই আসি আমরা। তারপরে আসো দেখো আমরা ভেক্টরের গুণ সম্পর্কিত আলোচনা করেছি, ডট গুণন, স্কেলার গুণন, তারপরে হচ্ছে একই সমতলে অবস্থান হওয়ার শর্ত নিয়ে আলোচনা করেছি যে ভাইয়া এখন আমরা ক্রস গুণ কীভাবে করব, ডট গুণ কীভাবে করব, এগুলো নিয়ে খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। তারপরে দেখো যে ভাইয়া আমাদের হচ্ছে যে বিশেষ আলটিমেটলি গুরুত্বপূর্ণ যে কয়েকটা সূত্র আছে, যেমন হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র, বহুভুজ সূত্র। সো এগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে পড়ালেখা করেছি। তারপরে দেখো কিছু ভেক্টর ক্লাসিফিকেশন যেগুলো থেকে যেই সংজ্ঞাগুলো থেকে বারবার পরীক্ষায় আসে, যেমন শূন্য ভেক্টর, তারপরে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, একক ভেক্টর, এগুলো খুব সুন্দরভাবে দেখো লেকচার শিট থেকে আরও প্রিসাইজ করে তোমাদেরকে আমি দেখাই দিয়েছি। দেখো কোন কোন লাইন থেকে প্রশ্ন আসছে এগুলো বক্স করে দিয়ে 3 স্টার করে দিয়েছি। যেমন শুরু ও শেষের বিন্দু একই, এটা এইচএসসিতে আসছে, বিভিন্ন এডমিশন টেস্টেও আসছে। তারপরে সূচনা বিন্দু ও প্রান্ত বিন্দু যদি একই হয় সো এটা ওই একই জিনিস। আবার শূন্য ভেক্টরের মান কত, শূন্য। সো যেই ওয়ার্ডগুলো দেখো লেকচার শিটে তো সম্পূর্ণটা আছে, আমরা লেকচার শিটটাকেই আরও প্রিসাইজ করতেছি ক্লাসের মধ্যে যে ভাইয়া এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো কোনটা কোনটা। সো সেগুলো কিন্তু দেখো এই যে এটা বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে, কোনটা কোন বিশ্ববিদ্যালয়ে আসতেছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নোট ডাউন করে দিচ্ছি। তারপরে আসো যে ভাইয়া ওই যে ক্লাসিফিকেশনের মধ্যেই আসি। তারপরে দেখো একক ভেক্টর দেখে সমতল নির্ণয় শিখেছি, এটা স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি আসে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তেমন একটা আসে না। সো কোনটা টপিক কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তুমি ধরো একদম ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তে যখন তুমি চলে যাবা যে ভাই আর কিছুদিন পরে ভর্তি পরীক্ষা, তখন তুমি স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিবা যে ভাই তোমার কিছুদিন পর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, কিছুদিন পর চট্টগ্রামের পরীক্ষা। সো তখন এই লেকচার শিটে তুমি রিভিশন দিতে সুবিধা হবে যে না ভাইয়া তো ক্লাসে বলে দিছিল যে ভাই এটা চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। সো তখন যাতে তোমাদের কোনো পেইন না হয়।
সো খুব সুন্দরভাবে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে রিভিশন দিতে পারো, ঠিক আছে, সেই ব্যবস্থায় আমরা আমাদের লাইভ ক্লাসে করতেছি। তারপরে দেখো একটা কনসেপ্ট তো আলোচনা করে ফেললাম। সো এখন এই কনসেপ্টের আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশ্ন আসছে অলরেডি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখো অফলাইন এবং অনলাইন ক্লাসের মধ্যে সব থেকে বেশি আলটিমেটলি পার্থক্য কোথায় জানো? আমরা অনলাইন ক্লাসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই। একটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওই কনসেপ্টটা কীভাবে ঘুরায় পেঁচায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে এটা একদম মনে করো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাই দিই। দেখো এই যে ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি ইউনিটের কোশ্চেন, তার পরবর্তীতে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। সো এখন দেখো আমরা পর্যাপ্ত প্রশ্ন ভাই, খালি প্রশ্ন আর প্রশ্ন। দেখো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। সো দেখো প্রত্যেকটা প্রশ্ন একদম ধরে ধরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। দেখো আমরা একটা কনসেপ্টের পরে দেখতে থাকো যে কতগুলান করে প্রশ্ন প্র্যাকটিস করাই দিছি, কতগুলান করে প্রশ্ন প্র্যাকটিস করাই দিছি। দেখছো প্রশ্ন চলতেইছে। ওকে, সো আমরা একইভাবে খুব সুন্দরভাবে একটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে যে ভাইয়া শুধু তো কনসেপ্ট ক্লিয়ার করলে হবে না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তার পাশাপাশি সঠিক উত্তরটাও দাগাতে হবে এবং সঠিক উত্তর করা শিখতে হবে। যে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে হাতে ক্যালকুলেশন করে কীভাবে আমি দ্রুত সময়ের মধ্যে সঠিক উত্তর করতে পারবো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। সো আমরা কিন্তু একটা ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করার পরে দেখো পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস নিজেই করাই দিচ্ছি, এতে করে হাতে ক্যালকুলেশন দেখাই দিব আমরা। টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে কীভাবে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করে খুব দ্রুত সময়ের মধ্যে তুমি ক্যালকুলেশন করতে পারবা, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ক্লাসের মধ্যে থাকতেছে। সো দেখো তারপরে যে ভেক্টর রাশির গুণন, স্কেলার গুণন এবং ভেক্টর গুণন, সো খুব সুন্দর মতো বিশেষ কিছু শর্ত আছে যেগুলো হুবহু পরীক্ষায় আসে। যেমন এই শর্তটা ভাই তুমি এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাইছিলা যে a প্লাস বি মডুলাস ইকুয়াল টু a মাইনাস বি মডুলাস, এই দুইটা কখন সমান হয়? যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। সো দেখো এটা কীভাবে আসে ব্যাখ্যাটা করে দিছি আমরা। তার পাশাপাশি এটার মতো আর কি পরীক্ষায় আসতে পারে, যেমন এই শর্তটা। সো খুব সুন্দর মতো দেখো সকল বই সকল প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমাদের কিন্তু এই লেকচার শিটগুলো তৈরি করা, ঠিক আছে। তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাই এই লেকচার শিটটা পড়লে কি আর বই পড়ার অন্য কোনো পাবলিকেশনে বই পড়ার দরকার আছে? উত্তর হচ্ছে না। তুমি সবার আগে আমাদের ক্লাস করবা, নোট করবা এবং লেকচার শিটের প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে প্র্যাকটিস করবা। তারপরেও যদি তোমার কাছে এক্সট্রা সময় থাকে যে না ভাই আমি দিনে দেখা গেছে যে 15-16 ঘন্টা পড়ি, আমার কাছে এখনও অনেক সময় আছে, তখন তুমি অন্য অন্য পাবলিকেশনের বই তুমি দেখতে পারো বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক দেখতে পারো। বাট সবার আগে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের ক্লাস নোট এবং তার পরবর্তীতে আমাদের লেকচার শিট। ওকে, সো লেকচার শিটগুলো কিন্তু ভাইয়া চিকন না যে অল্প কয়েকটা পৃষ্ঠা আছে, বিষয়টা এমন না। দেখছো লেকচার শিট কিন্তু ভালোই মোটা আছে, বুঝতে পারছো? লেকচার শিট ভালোই মোটা আছে। আবার এইখানে একটা বিশেষ চমক আছে ফিজিক্সে। সো এইখানে তুমি যদি লেকচার শিটে একদম লাস্ট পেজে যাও, এখানে কিছু কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলে এখানে তো ভাই কোনো প্রশ্নের উত্তর দেওয়া নাই, খালি উত্তর মানে বক্স আকারে 1-এর ক 2-এর খ এরকম করে দেওয়া আছে, ব্যাখ্যা নাই। সো এইখানে তুমি যদি স্ক্যান করো তখন কিন্তু তুমি ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখতে পারবে। দ্যাট মিনস আমরা যথেষ্ট স্মার্ট করার চেষ্টা করছি আমাদের ম্যাটেরিয়ালসগুলো, অর্থাৎ একদম ফুল কমপ্লিট সলিউশন যাতে তুমি আমাদের এই কোর্সে এবং আমাদের ম্যাটেরিয়ালসে পাও। ওকে, সো দেখো একইভাবে আমরা এরকম করে প্রত্যেকটা কনসেপ্ট দেখো একদম খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি আমরা তোমাদের পর্যাপ্ত প্রশ্ন প্র্যাকটিস করিয়ে দিয়েছি। দেখো আমরা এই যে দেখো এইখান থেকে কনসেপ্ট গেল, এই যে তারপরে ভাই এইখান থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেল, দেখছো? সো অফলাইন ক্লাসে এত প্র্যাকটিস করার কিন্তু সুযোগ থাকবে না।